অত্র এলাকার সর্বস্তরের সুন্নি জনতার সম্মিলিত ব্যবস্থাপনায় বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অত্র এলাকার কৃতি সন্তান আল্লাহ সৈয়দ মোহাম্মদ তৌহিদ ফরাজ সাহেব এর সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ফাতিহায়ে ইয়াসদাহুম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকে আজিমুল শান নূরানী ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন আমার পরম শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ এহসান হাবিব সাহেবুল্লাহ আলী, বিশেষত এতক্ষণ পর্যন্ত ইশারের নামাজের পর থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে শানে আউলিয়ার উপর গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেছেন আমার আজিজম অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন আমাদের জন্মরা ইসলামিক একাডেমির প্রধান হযরতুল্লাহ জনাব মাওলানা ইকবাল জাহিদ আল কাদরি সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত ব্রাদারান ইসলাম, বরকার আড়ালে মা ও বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই দৌরুল ফিতর ফিতনার সময়ে ফিতনার যুগে আমাদেরকে বিভিন্ন ভ্রান্ত মতবাদের দিকে না গিয়ে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অটল থেকে নবীকে ভালোবেসে আল্লাহর ওলিদেরকে ভালোবেসে ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আজকের এই আসার বসার চাকরিরা শোনার নিজের কলমকে পরিশুদ্ধ করার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদাতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুস্তাফা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকে অগণিত অসংখ্য অগণিত দুরূদে পাকের নজরানা পেশ করছি, বেহদ সালামি পেশ করছি সাইয়েদনা হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে শুকরিয়া আদায় করছি। মাহফিল ইন্তেজামিয়া কমিটির আপনাদের প্রত্যেকের যারা মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য বর্ধন করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের এই ইখলাস, এই ভক্তি, এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে নেয়ামত বদল দান করুন, আমিন। আমি সূরা ইউনূসের যে আয়াতে পাঠ করেছি, এই আয়াত মাতাহা আল্লাহ যদি তৌফিক দেন, সরকার নজর হলে হতে পাক রাদিয়াল্লাহু তাআলা যদি নেক নজর দেন, কিছু বলার চেষ্টা করবে, আল্লাহ পাক শোনা আমল করার তৌফিক দান করুন, আমিন। আসলে আমরা ভাগ্যবান, আমরা সবাই কি কথা বলবো, আমরা কথা বলবো, আমরা ভাগ্যবান কেন জানেন? আমরা এমন দলের মধ্যে আছি যেখানে নবীও আছেন, ওলিও আছেন। কারণ আল্লাহর সাথে সম্পর্কিত থাকা মানে আল্লাহ সাথে সম্পর্কিত, এটা আমার কথা না। আল্লামা রুমি জালালউদ্দিন রুমি নাম শুনেছি, সবাই তো চিনি। আল্লামা জালালউদ্দিন রুমি মাস্টারি শরীফের মধ্যে ডাক্তার রোমান বলে একটা ছেড়ে বলেছেন, দূর আর হুজুর আউলিয়া তার হাকিকত দশটা দূরে আসা বলে, যে ব্যক্তি অলি থেকে দূরে সে মওলাকে দূরে, সে আল্লাহ থেকে দূরে, যে অলি থেকে দূরে সে আল্লাহ থেকে দূরে। তাহলে আল্লাহ নৈকট্য হাসিল করতে হলে আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক রাখতে হবে, কথা বলেন ঠিক ছিল। সেজন্য जो वली से मिला है वो अली से मिला है, अल्लाह के साथ मिले से मौला अली साथ मिले, जो अली से मिला है वो नबी से मिला है, जे हमार मौला अली साथ मिले से हमार नबी साथ मिले से, जो नबी से मिला है वो खुदा से मिला है। डायरेक्ट खुदा पावा जाएगा, আমরা তো এখন ডাইরেক্ট পাচ্ছি,
বলে কোনো বসিলা লাগবে না, কোনো অংশ লাগবে না, আমরা সরাসরি খোদাতে চাই। খোদা বলে সরাসরি তো আমি তোমাকেও ক্ষমতি দেয় নাই, আমার নিজের দিব না, সরাসরি তোমাকে আমি মুসলমান বানাই নেই, সেখানেও আমি ওয়াসিলার মাধ্যম রেখেছি। কে? আমার হাবিব আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদেরকে মুসলমান বানাই দেওয়ার জন্য আমরা মুসলমান হয়ে গেল, কিন্তু নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন, নবীজির মাধ্যমে দ্বীনের প্রচার করেছেন। আমার নবী দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত চলতে থাকবে। সরাসরি আল্লাহকে পাওয়া মাধ্যম নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? এটাই তো আমরা সুন্নিরা, এই জন্য আমরা আল্লাহ ওলিদেরকে স্মরণ করি। আল্লাহ নবী যেটা বলেছেন, আল্লাহ নবী কোরআন হাদিসের বাইরে করেন নাই।